আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। হুম, আজকে আমার সাথে যিনি ক্যামেরায় আছেন, ইনি আমার কাছে একটু স্পেশাল মানুষ। ইনি আমার কাকা হয় আরকি। হুম, তো আমি আজকে কাকার পানের বাগানে এসেছি যে মূলত কাকার থেকে শুনবো যে এই পান চাষ কিভাবে করা হয়, বা কখন পান লাগানো দরকার, পান কয়দিন পর পর তোলা হয়, কিংবা পান চাষ করতে গেলে কি কি পদক্ষেপ নিতে হবে। এই প্রতিটা জিনিস আমরা আজকে কাকার থেকে খুব ভালোভাবে হাতে কলমে আজকে শিখবো আরকি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম কাকা সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো কাকা আছি। পানের তো মাশাআল্লাহ খুব ভালো ফলন হয়েছে হ্যাঁ, কাকা। ভালো হয়েছে, মোটামুটি ভালো। চাচা পান কতদিন থেকে লাগান কাকা? পান মোটামুটি 2 বছর হলো। 2 বছর হলো। মানে টোটাল হুম, কথা নতুন বরজ আর কি। নতুন। পানের দেখতেছি কাকা একদিকে গাছ কিছুটা ছোট, আরেকদিকে গাছ বড়। এটার কারণ হুম, কি কাকা? যেটা গাছ সবল এই গাছটা হয়তো একটু বাড়ছে বেশি। বেশি? আর না, 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 যেটা ওটা বলিনি কাকা। হুম হুম ওই দিকের অনেক সিরিয়ালে একদিকে গাছ ও কাকা নিচু। আচ্ছা, ওইটা পরে নামানো হয়েছে গাছ। তাহলে গাছ কি হুম, নামাইছেন নাকি? গাছ নামাইছে, এটা আগেকার নামানো, ওইটা পরে নামানো। কাকা এগুলো কি প্রতিদিন যত্ন নিতে হয় নাকি ভিতরে? মাঝে মধ্যে নেওয়া লাগে, সপ্তাহে সপ্তাহে বা দেখতেছি সপ্তাহে দুই ভিতরে দিন তেমন কোনো দর্শক যদি আমরা একটু দেখাই, হুম, এগুলাতে কিন্তু খুব একটা কিন্তু ঘাস টাস নাই। হ্যাঁ, না জাস্ট ঘাস এই নাই, এর ঘাস কিছুদিন আগে হয় না। পানি হওয়ার কারণে দুই একটা গাছ হয়েছে, পানি কিন্তু নাই। কাকা এই যে এখানে যদি আমরা একটু দেখি কাকা, এইগুলা কি হুম, কাকা? এগুলো গাছের হকলা বলে এগুলো। এই গাছের হকলা, এগুলো আবার বড় হবে। মানে এই গাছটাই ছোট হুম, করবেন? এই গাছটা নামে আবার ছোট করবে, যেমন ধরে নেন এটা এইভাবে এইভাবে নামানো লাগে। এই এটা এই যে নিচু হয়ে যাবে? এই নিচু হয়ে যাবে, এই গাছটাকে এইভাবে দিয়ে এইভাবে এই যে বাঁধে দিলাম। এই তার মানে একটা পানের গাছ এই যেটা ছোট, ওটা ছোট না, ওটা আসলে অনেক বড়, ওটার ও, বড় অংশটা নিচে হ্যাঁ, থাকে আর কি। পেঁচানো থাকে। এই এই যে হয়ে গেল, বড় অংশটা নিচে পেঁচানো থাকে। এই যে তো দর্শক আমরা দেখতে পেলাম যে এই গাছ যেটা বড় ওটা কিন্তু আসলে হুম, কোনো না কোনো সময় কিন্তু এরকম ছোট হবেই। ছোট হবে, হ্যাঁ, পেঁয়াজ গাছের যে দিলে। মাঝের যে কাণ্ডটা সেটা কিন্তু লতা জাতীয় যেহেতু উদ্ভিদ, হুম হুম সেটা কিন্তু নিচে আর কি রাখা হয়েছে আর কি। হুম হুম কাকা পান, এই যে পানগুলা কাকা, হুম। এগুলার দাম কেমন চাচা? এই এই পানটা 3800 4000। মানে এটা 100 দাম? 30 ভেড়া, 30 বেড়া? 1 পোয়া 30 ভেড়া, অনেকে জানে না 16 যে ঘন্টা 16 ঘন্টায় ভেড়া আমাদের এই দিক। 16 ঘন্টায় বেড়া। হুম, এক বেড়াতে কতগুলা থাকে কাকা? 64টা। দর্শক এক বেড়াতে কিন্তু 16 ঘন্টা। 64টা পান থাকে, এরকম 64 গুণন 16 হুম যদি এক জায়গায় করা হয় তাহলে হয় হলো 1 পোয়া। হুম। এই 1 পোয়া পানের দাম কিন্তু প্রায় 4000 টাকার কাছাকাছি। তার মানে আমরা বলতে পারি এই পাতা মানেই কিন্তু টাকা। অনেকটা যেমন বাংলাদেশে আর কিসের পাতা, যেমন চায়ের পাতা মানে হুম হুম টাকা, ঠিক তেমন এই পানের পাতা মানে হুম। কিন্তু টাকা। কাকা কিভাবে বুঝবেন যে পানটা পরিপক্ক হয়েছে, কখন তুলবেন কাকা? এই যে নিচের দিকে, এই যে যেমন এই যে নিচের দিকে ভাঙা যাবে, এগুলো মানে ভাঙা এই যে যাবে। এগুলা হুম যেগুলা কাকা হুম কালো হয়েছে আর কি, হুম হুম, এই যে এই এই কালো হয়েছে, এই যে এগুলো ভাঙা যাবে, এই যে। এই যে দেখেই হুম, দেখেই বোঝা যাচ্ছে তারপরে কাকা এই যে যে হ্যাঁ হ্যাঁ যে এটা একটু, দর্শক হ্যাঁ এটা কিন্তু একটু এই মোটা আর এটা কিন্তু একটু পাতলা, মানে হ্যাঁ এটা হ্যাঁ অপরিপক্ক, এটা কিন্তু পরিপক্ক, যেটা দেখে পরিপক্ক, বোঝা হ্যাঁ, যাচ্ছে। এই যে এইভাবে 16 ঘন্টা দেওয়া লাগবে। আচ্ছা, সপ্তাহে কতগুলা পান তোলেন আপনি? সপ্তাহে অনেক, প্রতি সপ্তাহে 10 পোয়া। 10 পোয়া পান মানে প্রায় 30 গুণিত 10, 30 গুণিত 10 মানে 30 ভেড়া, 30 গুণিত 10, 300 ভেড়া। 300 বেড়া। মানে 10 পোয়া, 1 পোয়া পানের দাম তো 4000। 1 পোয়া পানের দাম 3800 থেকে 4000 এগুলো। তাহলে দর্শক 1 পোয়া পানের দাম যদি 4000 হয়, তাহলে 10 পোয়া পানের দাম হলো কিন্তু 40,000। হুম, তাহলে সপ্তাহে কিন্তু এই এই একটা বাগান থেকে আচ্ছা কতটুকু এটা কাকা? এগুলো 50% বড় হবে আর না, 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 50% ছোট। এই জায়গাটা কতটুকু? এই জায়গাটা 27 শতক। দর্শক 27 শতক, মানে 1 বিঘারও কম জায়গায় কিন্তু হুম, প্রতি সপ্তাহে 40,000 টাকা পানি ইনকাম, এটা কিন্তু ধান চাষ করে কিন্তু সম্ভব না। এটা বর্ষার মৌসুমে এই ইনকামটা বেশি, শীতের সময় কম হবে। কাকা এই চারা লাগানোর উপযুক্ত সময় কখন কাকা? চারা কিভাবে আমরা পাবো কাকা? চারা এই যে গাছে, এই যে গাছ, হ্যাঁ। এই গাছটা কেটে নিয়ে লাগিয়ে দিতে হবে মাটির মধ্যে, এটাই এটাই তাহলে গাছ। আপনি যদি এটা কেটে লাগিয়ে দিতে চান হুম তাহলে তো হুম। আপনারটা নষ্ট হয়ে গেল। এই যে নিচে আবার আছে, এগুলো হতেই থাকবে। কেউ নতুন করে করলে তাকে দেওয়া লাগবে কিছু, এই এটা এই লাগানোর উপযুক্ত সময় বর্ষাকাল না একটা শীতকাল? একটা করে গাছের যাদের মনে করেন যে 100টা করে গাছ আছে, কেউ লাগালে 5টা করে দিলাম, 5টা করে দিলে এরকম 20টা লাইনে দিলে তো কিছু সমস্যা নাই। এরকম বুঝতে পারছি, বুঝতে পারছি। এগুলা কতদিন পর পর চেঞ্জ, এগুলাকে কি বলে আর এগুলো কতদিন? 2 বছর, 1 বছর 2 বছর, এগুলো গোটা। গোটা। কাকা এই যে পানের উপরে যে এরকম হালকা আহ, খ্যার খ্যার কারি। দিয়েছেন আর কি, মানে
তাপ কম লাগার তাপ জন্য। কম লাগার জন্য। তাপ লাগলে কি হতো কাকা? তাপ লাগলে পান ছোট হবে, মাথা কোঁকড়া হয়ে যাবে। তো দর্শক, পান কিন্তু অতিরিক্ত তাপ কিন্তু সহ্য করতে পারে না। ও তাপও সহ্য করতে পারবে না, আবার অতিরিক্ত ছায়াও সহ্য করতে পারবে না এটা। ও আচ্ছা, আবার অতিরিক্ত যদি বিল্ডিং করা হয় তাহলে কিন্তু হবে না। হবে না, ওই জন্য হালকা। কারণ ওই আমরা জানি সালোক সংশ্লেষণ হয়, আর সালোক হ্যাঁ। সংশ্লেষণের জন্য তো অবশ্যই সূর্যের আলো দরকার। হ্যাঁ, ক্লোরোফিল তৈরি হবে না, পান কালো হবে না। পান কালো হবে না, হ্যাঁ, ওই জন্য মানে খাদ্য তৈরি হবে না আর খাদ্য কি। তৈরি হবে না। খাদ্য তৈরি না হলে তো গাছ মারা যাবে। হুম, হুম। কাকা আমরা যদি একটু সামনে দেখি ওই দিকের গাছগুলা হুম। ছোট। কাকা কিন্তু এই জিনিসগুলো নামাই দিছে অলরেডি। হুম, হুম। এগুলো ছোট করা হয়েছে, এগুলো এই পর্যন্ত চলে যাবে। এই পর্যন্ত গেলে তখন ধীরে আবার এরকম করে দেওয়া লাগবে। এগুলো আবার এই যে বড় হওয়া শুরু হয়ে গেছে, এই যে পাতা ধরা শুরু হয়ে গেছে। আচ্ছা কাকা, এই পর্যন্ত উঠতে 1 বছর লাগবে নাকি? না না, এই পর্যন্ত উঠতে সময় লাগবে হলো এটা 3 মাস। প্রতি 3 মাস পর পর দর্শক আমাদের এই যে 3 মাস পানগুলা বড় হয়, এটা কিন্তু নিচে নামাতে হয়, এরকম করে নিচে নামে। 3 মাস পর পর। আর লতানো গাছ যেহেতু বড় হতেই থাকে হতেই থাকে হতেই থাকে। হ্যাঁ। আচ্ছা, কি কি সার দিতে হয়? সার, খোল। মানে এর প্রধান খোল খাবার দেয় কোন? হলো মূল খাবার। এখন বর্তমান যুগে রাসায়নিক সার চলে আসছে। রাসায়নিক বলতে হলে কেউ ডিএপি, টিএসপি হালকা করে ব্যবহার করা হয়, এগুলো কম। কাকা এই যে আমরা জানি যে লতানো যে উদ্ভিদ, হুম, এদের হুম। কিন্তু পাতা কোঁকড়ানো একটা রোগ হতে পারে। না হয়, পাতা কোনো রোগ আছে। এই জন্য কি কাকা আপনি ওই কি বলে এর জন্য স্প্রে করেন? স্প্রে করি বিষ, ভার্টিম্যাক্স, তার সাথে ক্যারাটা। পাতা বড় করার জন্য হয়তো প্রোটোজিম ভিটামিন বা ফ্লোরা ভিটামিন, এই সমস্ত। ভিতরে কিন্তু এত পরিষ্কার যে এখানে হ্যাঁ। বসে থাকা যাবে, বসে ভাত থাকা খাওয়া যাবে, হ্যাঁ। খাওয়া যাবে, আড্ডা দেওয়া যাবে, মানে এক কথায় এখানে সবই করা সম্ভব। কারণ হ্যাঁ, এখানে সুন্দর জায়গা। প্রতিদিন কেউ না কেউ আসে কিন্তু পরিচর্যা করতে হয়। তো কাকা, যত ঘুরে যায় তত ভালো। নতুনদের জন্য কি পানের বাগান কি করা উচিত না উচিত না? হ্যাঁ, বর্তমানে লাভজনক এখন আর কি। বর্তমান যে মূল্য তাতে লাভজনক ব্যবসা। তো দর্শক, আপনারা চাইলে কিন্তু এই বর্তমানে পানের বাগান করতে পারেন। আর কারো যদি পরামর্শ দরকার হয়, হুম। আমার কাকার সাথে যোগাযোগ করবেন, এবং কাকা কিন্তু হুম। আপনাদেরকে অবশ্যই খুব ভালোভাবে পরামর্শ দিবে, হুম, হুম। এবং আপনারা হাতে কলমে কাকার এখান থেকে এসে শিখতে পারবেন। তো কাকা ধন্যবাদ এই যে আপনাকে। পান ধরা শুরু হয়েছে, এই যে বড় পাতা, তারপরে এই যে বড় পাতা, এই যে হ্যাঁ, এখন শুরু হয়েছে। বড় পাতা মানে বেশি দাম। হ্যাঁ, বড় পাতা মানে বেশি দাম। আর বর্ষা যত নামবে তত গাছ বাড়বে বেশি, পাতাও বড় হবে। শীতকালে তো দাম একটু বেশি থাকে। শীতকালে দাম বেশি থাকে, কিন্তু শীতকালে পাতা ছোট হয়, যে পান ধরে না। আচ্ছা। পান মানে কম ধরে। বর্ষায় পানের ফলন বেশি, হুম, হুম। সেই হিসাবে হালকা দাম কম। বর্ষা তো দাম বেশি, পানের দাম কম নয়, তখন পাটি নামে বেশি আবার। এখন 12 মাসের দাম। ওকে, ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওকে।